আল্লাহ পাক তিনি কোনদিন তিনি পরামর্শ করে নাই, হে কলিমুদ্দিন, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তোকে আমি এই পরিমাণ রিজিক দিয়েছি, তাকে এর চেয়ে কম দিব। আল্লাহ পাক এই ধরনের কথা কোনোদিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দির অবস্থার উপর চিন্তা করে আল্লাহ সবকিছু পরিমাণ মতো করে দিতেছে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সব কিছুর মালিক। আরে বান্দা, ভালো করিয়া শুনুন, আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আপনার মনটা বড় কষ্ট লাগে, আপনি পেরেশান হয়ে যান, বেচিন হয়ে যান সন্তানের চিকিৎসা করার জন্য। আরে ভাই, আপনি আল্লাহর নিকট চাইবেন, আল্লাহর নিকট সবগুলা চেয়ে আপনি ফরিয়াদ করবেন, মাবুদ আপনি আমার সব চাওয়াকে পূরণ করুন। আমি আপনার নিকট সবগুলা চাইতেছি আল্লাহ, আমি তো চাইতে পারতাম অন্য মাখলুকের কাছে, কিন্তু আমি জানতে পেরেছি আপনি সবকিছুর মালিক। আমি এই সবগুলাকে জেনে শুনে আমি আপনার নিকট চাইতেছি। সরকারের দু আলম নই বলেন, বান্দা যখন আল্লাহর নিকট এভাবে কাঁদতে তাকে এভাবে চায়, তখন আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পাওয়াকে পূরণ করে দেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক সকলের ইবাদত, সব ধরনের ইবাদতের গ্রহণযোগ্যতা একমাত্র আল্লাহর মধ্যে রয়েছে। আল্লাহ পাক সমস্ত মাখলুকের ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো অন্য কোনো মাখলুক ইবাদত গ্রহণের উপযুক্ত না। এরে বান্দা, আপনি গোলামি করবেন আল্লাহর জন্য। আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানা দিলেন, এ আমার হাবিব, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি হলেন এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কোনো সন্তান জন্ম দেয় না এবং তিনি কারো থেকে জন্ম হয় নাই। দুনিয়ার কারো সাথে তার কোনো সমকক্ষতা হয় না। আল্লাহ তাআলা তিনি অদ্বিতীয়, দুনিয়ার কোন মাখলুক আল্লাহর সঙ্গে শরীক হতে পারে না। এ ভাই, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী লাহু মা ফিস সামা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিনের রাজত্বের মালিক। তিনি কোনো সন্তান গ্রহণ করেন না, রাজত্বের মধ্যে তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছুকে সৃষ্টি করে তিনি পরিমাণ মতো এগুলাকে পরিমিত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের ক্ষমতা নাই এগুলাকে সৃষ্টি করে আবার পরিমাণ মতো পরিমিত করা। এরে ভাই, আপনি আপনার মতো একটা দেহ বানাইয়া তার মধ্যে রূহ ফুৎকার দিতে পারবেন না, রূহ দিতে পারবেন না। এগুলা কাজকার ধরে বলেন, এই কাজকার আল্লাহ, একমাত্র আল্লাহ এগুলা পারে। আমি আর আপনি দুনিয়া ধ্বংস হয়ে গেলেও, আমার আপনার জীবন শেষ হয়ে গেলেও আমরা কোনোদিন এই কাজ পারবো না। এরে মুসলমান বান্দা, কিন্তু আজকে কত মানুষ চলে যায় বাবা দরবারে, মাজারের মধ্যে, ঠিক কিনা বলেন? মাজারের মধ্যে গিয়া বলে, বাবা আপনি আমাকে সন্তান দেন, আমার সব আশা আপনি পূরণ করুন। আরে ভাই বন্ধুগণ, বড় করে বুঝে নেন, দুনিয়া কোনো মাখলুকের এমন কোনো ক্ষমতা নাই
এমন কোনো শক্তি নাই যে সন্তান দিতে পারবে। আরে ভাই, আপনি ওলি আউলিয়া হক্কানি উলামায়ে কেরামদের নিকট গিয়ে দোয়া চান, বলেন হুজুর আমার সন্তান হইতেছে না, আপনি দোয়া করেন। আপনি আল্লাহর কাছে বলেন আমার সন্তান হইতেছে না, আপনি দোয়া করেন। হুজুর যখন দোয়া করবে, আপনি হুজুরকে মাধ্যম বানাইলেন, এটা শরীয়তের মধ্যে জায়েজ। কিন্তু সরাসরি আল্লাহকে বাদ দিয়া মাখলুকের সাহায্য, মাখলুকের নিকট আপনি সন্তান চাইবেন, কোন কিছু চাইবেন, এটা কখনো হতে পারে না। এরে মুসলমান ভাইরা, আল্লাহ পাক তিনি আসমান বানাইছে, জমিন বানাইছি, এগুলা বানানোর ক্ষেত্রে কারো কোনো সাহায্য তিনি চান নাই, কারো কোনো সাহায্য সহযোগিতা তুমি কোনোদিন চান নাই। আরে ভাই, আপনি দু চোখ দিয়ে দেখতেছেন এত বড় আসমান, এত বড় জমিন, এই আসমান একটা খুঁটি দেখি না, তার মধ্যে রয়েছে খুঁটি ছাড়া আসমানটা দাঁড়ায় আছে। কিন্তু আমরা সকলেই মনে মনে চিন্তা হয় এত বড় আসমান কি করে দাঁড়ায় আছে। আরে ভাই, রাসূল বলেন তার অবশ্যই একটা খুঁটি আছে, সেই খুঁটি হলো আমার আপনার ঈমান। যতদিন পর্যন্ত ঈমান ঠিক থাকবে, আল্লাহ আল্লাহ বললে বলে একজন বান্দা বান্দি দুনিয়াতে থাকবে। রাসূল বলেন এই আসমান জমিন কোনদিন আল্লাহ ধ্বংস করবেন না, কিন্তু যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে কেউ থাকবে না, আসমান জমিন এমনিতেই আল্লাহ পাক ধ্বংস করে ফেলবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাকের প্রতি ঈমান আনার ক্ষেত্রে প্রথম পর্যায়ে মানতে হবে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, তিনি কোনো সন্তান গ্রহণ করেন না, তিনি কাউকে জন্ম দেন নাই। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাকের অনেকগুলা সিফতি নাম আছে, অনেক গুণবাচক নাম আছে, আল্লাহ পাকের অনেকগুলা গুণবাচক কথাবার্তা আছে, এগুলাকে আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, অন্তরের মধ্যে আপনি জায়গা দিতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক তিনি হলেন চিরঞ্জীব, তিনি সর্বদাই দুনিয়াতে আছেন এবং থাকবেন, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তিনি সর্বদাই থাকবেন। আল্লাহ তাআলা তিনি রিজিক দাতা, তিনি মওত দাতা, হায়াত দাতা, তিনি গায়েব সম্পর্কে অদৃশ্যের ইলম সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবগত। আরে ভাই, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা তিনি জানেন, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। দুনিয়ার কোনো মাখলুক কোনো কিছুর উপর ক্ষমতাবান হতে পারে না, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এই সবগুলোকে তিনি পরিমিত ভাবে পরিমাণ মতো পরিমিত করেছেন। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান, এটাকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়ার জীবনে আপনি যা কিছু করেন, যা কিছু করেন প্রকাশ্যে গোপনে, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, সব কিছু জানেন। রে বান্দা, আল্লাহ পাক তিনি নিজের শক্তি নিজের বলে তিনি সব কিছু করেন, সব কিছু তিনি জানেন। রে ভাই, দুনিয়ার কোনো মাখলুকের কোনো পীর, কোনো ওলি, কোনো পয়গম্বরের কোনো ক্ষমতা নাই আল্লাহ পাকের এই ইচ্ছাকে রদ করার জন্য। আল্লাহ পাক তিনি নিজ ইচ্ছায় সব কিছু করেন, আমার আপনার সাথে পরামর্শ করে আল্লাহ পাক কোনো কিছু করেন না, আল্লাহ পাক তিনি নিজ ইচ্ছায় সব কিছু করতেছেন। রে ভাই, দুনিয়াতে অনেক জাতি আছে, মুসলমান, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, সবকিছু জাতিকে আল্লাহ তাআলা সমানভাবে রিজিক দিয়েছেন। কোনদিন আমার আপনার সাথে আল্লাহ পাক তিনি কোনদিন তিনি পরামর্শ করে নাই, হে কুলিমুদ্দিন, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তোকে আমি এই পরিমাণ রিজিক দিয়েছি, তাকে এর চেয়ে কম দিব। আল্লাহ পাক এই ধরনের কথা কোনোদিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দির অবস্থার উপর চিন্তা করে আল্লাহ সবকিছু পরিমাণ মতো করে দিতেছে। সবকিছু আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় নিজ ইচ্ছায় আল্লাহ তাআলা করতেছে।
কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ব্যক্তিগত কাজগুলা করার জন্য আল্লাহ পাক কাসব নামক একটা গুণ, একটা সিফত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। উপার্জন দুই হাতের মাধ্যমে আমরা উপার্জন করি, দুই পা দিয়ে আমরা হেঁটে আমরা কাজকর্ম করি, চোখ দিয়ে দেখে আমরা সবগুলা আঞ্জাম দেই, মেধা খাটিয়ে চিন্তা ফিকির করে আমরা কাজগুলাকে আঞ্জাম দিই। যেমন আজকে এই প্যান্ডেল গুলা করা হয়েছে, যিনি প্যান্ডেল করেছেন তিনি মাথার মধ্যে খাটিয়ে চিন্তা করে দেখছেন কোথায় বাতি ফিট করলে, কোথায় ইস্তিসদা কোন স্থানে ফিট করলে সুন্দর লাগবে, তিনি মাথা খাটিয়ে কাজ করেছেন। এই অবস্থাটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক তিনি এই অবস্থাটা দিয়ে বান্দাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। বান্দা, দুনিয়া হলো একটা পরীক্ষার হল, তোমাকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, তোমার পিছনে কিছু বিধানকে আমি আল্লাহ তাআলা লটকিয়ে দিয়েছি, এগুলাকে তুমি পরিপূর্ণভাবে আদায় করতে পারলে তাহলে তোমার তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তোমাকে আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি, দুনিয়া পরীক্ষার হল, খেল তামাশার ঘর। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সব কিছুর মালিক। রে বান্দা, ভালো করিয়া শুনুন, আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় আপনার মনটা বড় কষ্ট লাগে, আপনি পেরেশান হয়ে যান, বেচিন হয়ে যান সন্তানের চিকিৎসা করার জন্য। আরে ভাই, আপনি আল্লাহর নিকট চাইবেন, আল্লাহর নিকট সবগুলা চেয়ে আপনি ফরিয়াদ করবেন, মাবুদ আপনি আমার সব চাওয়াকে পূরণ করুন। আমি আপনার নিকট সবগুলা চাইতেছি আল্লাহ, আমি তো চাইতে পারতাম অন্য মাখলুকের কাছে, কিন্তু আমি জানতে পেরেছি আপনি সবকিছুর মালিক। আমি এই সবগুলাকে জেনে শুনে আমি আপনার নিকট চাইতেছি। সরকারের দু আলম নই বলেন, বান্দা যখন আল্লাহর নিকট এভাবে কাঁদতে থাকে, এভাবে চায়, তখন আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পাওয়াকে পূরণ করে দেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক সকলের ইবাদত, সব ধরনের ইবাদতের গ্রহণযোগ্যতা একমাত্র আল্লাহর মধ্যে রয়েছে। আল্লাহ পাক সমস্ত মাখলুকের ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো অন্য কোনো মাখলুক ইবাদত গ্রহণের উপযুক্ত না। এরে বান্দা, আপনি গোলামি করবেন আল্লাহর জন্য। আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করার জন্য। আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি, দুনিয়ার কোনো মাখলুকের ক্ষমতা নাই আমি আল্লাহ পাককে ছাড়া অন্য কারো গোলামি করবি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আরে ভাই, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মাখলুকের পূজা করি। আরে ভাই, আপনি তাকায় দেখেন ফেরেশতারা, তারা তো আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর দ্বারা, এরাও আল্লাহ পাকের সম্মানিত বান্দা। আমরা এদেরকে দেখি না, জিন জাতিকে আমরা দেখি না, এরা তো আল্লাহ পাকের সৃষ্ট মাখলুক, এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আরে ভাই, ভালো করিয়া শুনেন, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, হুজুর আয়েশা গেছেন, আমি আপনাদেরকে বলবো, এ ভাই আপনি ঈমানকে আগে ঠিক করেন। আপনার ঈমান ঠিক হয়ে গেলে, আপনার ঈমান যদি মজবুত হয়ে যায়, অল্প আমল করলেও আল্লাহ তাআলা আপনার আমলটাকে গ্রহণ করবেন। কিন্তু ঈমানবিহীন কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। মৃত্যুর পরে আপনি দেখবেন সবগুলা শূন্য, সবগুলা খালি, আপনার আমল নামায় কোনো নেক আমল নাই। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
তিনি কুরআনে কারীমের মধ্যে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিম দিকে পূর্ব দিকে তোমাদের চেহারা ফিরানো পূর্ণ কাজ না, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি, আসমানে কিতাবসমূহের প্রতি, পয়গম্বরদের প্রতি ঈমান আনা হলো পূর্ণ কাজ। আরে ভাই, পয়গম্বর যে কথা বলে গেছেন, সাহাবায়ে কেরাম যে কথা বলে গেছেন, তাবিন তাবে তাবিন আইম্মে মুস্তাহিদিন, হযরত উলামায়ে কেরামগণ যে কথা বলে গেছেন, আপনি যদি এই মতে চলতে পারেন তাহলে আপনার ঈমানটা পাওয়ারফুল হবে, আপনার ঈমানের মধ্যে নূর পয়দা হবে। নূর পয়দা হলে আপনি আমল করলেও আপনার কাছে ভালো লাগবে। আর যদি আপনি ঈমানকে পরিপূর্ণ না করেন, আপনি আমল করবেন, নামাজের মধ্যে দাঁড়াইবেন, আপনার নামাজ পড়তে ভালো লাগবে না, শয়তান আপনার পিছনে কাজ করবে, আপনাকে শয়তান ধোঁকা দিতে তার জন্য সহজ হবে। এজন্য শেষ পর্যায়ে বলতে চাই, ঈমানকে ঠিক করুন। আপনি ঈমান সম্পর্কে না জানলেও হক্কানে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করে করে আপনি মওত পর্যন্ত আপনি শিখে নেন। আল্লাহ তাআলা মওত পর্যন্ত আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন শেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, ও কলমুদ্দিন, তোমার আমলটা তুমি ঠিক করছো কিনা, তোমার জীবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো, রে বান্দা তোমার এই আকলটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো। আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন। ওই সময় প্রশ্ন করলে যদি আপনি দুনিয়াতে কোনো কিছু না করেন, আপনার কিন্তু অবস্থা বড় কঠিন হয়ে যাবে। হা হা লা আদরি বলে আপনি উড়িয়ে দিবেন, কোনো জবাব থাকবে। এই জন্য সময় থাকতে আপনার ঈমানকে আপনি ঠিক করুন, পরিপূর্ণ ঈমানদার হন, ঈমান আকীদা ঠিক করে দুনিয়া থেকে যান, জান্নাতের বাসিন্দা হতে পারবেন। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবর যদি আপনার ঠিক হয়ে যায়, কবরের আযাব থেকে আপনি বাঁচতে পারেন, তাহলে আপনি পরিবর্তী সকল মঞ্জিলগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ভাই বন্ধুগণ, আমি আলোচনা লম্বা করবো না, হযরত এসে গেছেন, বয়ান করবেন। আপনাদেরকে শেষ কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হযরতকে সামনে রেখে 2 হাত তুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না, ইনশাআল্লাহ আমরা পড়বো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।